গণহত্যাকারী, তাদের দোসর, তাদের কুশীলব যারা, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত করে তাদের মধ্য থেকে 9 জনকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আমরা আশা করছি যত অভিযুক্ত আসামি আছে তাদেরকে অতি দ্রুত তদন্ত করে তাদের বিরুদ্ধেও আইনি প্রক্রিয়ায় তারা সামনে অগ্রসর হবেন এবং তাদেরকে আইনের আওতায় এনে অপরাধ যে করেছেন, মানবতা বিরোধী অপরাধ করেছেন, গণহত্যা চালিয়েছেন, এই গণহত্যার বিচার এবং মানবতা বিরোধী অপরাধের বিচার এই দেশে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হবে, আমরা সেটা আশাবাদী। যদি এই সরকার ব্যর্থ হয় বিচার করতে, তাহলে জনগণও এই সরকারকে ক্ষমা করবে না। এই গণহত্যাটা চালিয়ে তো স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী রাষ্ট্রযন্ত্র আপনাদের উপরেই দায় চাপিয়েছে, আমরা দেখলাম যে, এবং আপনাদের বিরুদ্ধেই মামলা হয়েছে। তো 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আপনি নভেম্বরে বাদী হয়ে মামলা দায়ের করেছেন আপনাদের সংগঠনের পক্ষ থেকে। তো এই গণহত্যার বিচারের পথে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, বা বিচারের সেই সুফল, মানে সঠিক তদন্ত সাপেক্ষে বিচার হওয়ার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী, বা কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? আওয়ামী এই ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনার এত নির্দয়, এত নির্মম, এত নিষ্ঠুর সে, এবং তার টোটাল গভর্নমেন্টের অধিকাংশ সেক্টর এত নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন। আমরা নিরস্ত্র, নিরীহ, নিরপরাধ মানুষ। আমাদের আমির আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ ঘোষণা করেছেন, আপনারা তসবিহ আর জায়নামাজ নিয়ে আসবেন। আমাদের হাতে কোনো ধরনের কোনো সরঞ্জাম ছিল না, কিন্তু আমরা নিরীহ, নিরপরাধ, নিরস্ত্র মানুষদের উপরে তারা হামলা করেছেন। হামলা করে আমাদেরকে মেরে আমাদের উপরে দায় চাপিয়েছেন। বাইতুল মুকাররমে তাদের লোকজন, আওয়ামী লীগের, যুবলীগের সন্ত্রাসীরা বাইতুল মুকাররম বই মার্কেটে কোরআন শরীফে আগুন লাগিয়ে দিয়ে এর দায়ভার হেফাজতের উপরে চাপিয়েছেন। হেফাজতের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছেন। এবং সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হলো, আমাদের দেশের কিছু মিডিয়া এই মিথ্যাচারকে সত্য প্রমাণিত করার জন্যে তারা উঠে পড়ে লেগেছেন। মিডিয়ার কাজ হলো সত্যকে উপস্থাপন করা, জাতিকে সত্য সংবাদ জানা। কিন্তু এই মিডিয়াগুলো সরকারের একপেশে নীতিকে নিজেদের নীতি অবলম্বন করেছেন এবং নিজেরাই সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। বাইতুল মুকাররমে আগুন দিয়েছে যুবলীগের নেতা, একজন হিন্দু ভারতীয় এজেন্ট। আর আমাদের আলেম ওলামারা যারা বুকে শেষ রাত্রে মানুষ যখন ঘুমায়, আমাদের সন্তানরা যেখানে কোরআন শরীফ হেফজ করে, মুখস্থ করে, শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে, যারা কোরআন বুকে ধারণ করে কোরআনের রাজ এদেশে কায়েম করতে চায়, তাদেরকেই অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে, তারাই কোরআন পড়িয়েছে। এটা কোনো পাগলও বিশ্বাস করবে? এরকম আমাদের উপর গণহত্যা চালানো হলো, কিন্তু আমাদের বিরুদ্ধে শত শত মামলা দেওয়া হয়েছে। 2013 সালে 300-এর অধিক মামলা করা হয়েছে। ঢাকা টাউনে এমন কোনো থানা নাই যে থানায় হেফাজতের বিরুদ্ধে মামলা হয়নি। আমাদের নেতাকর্মীদের উপরে এরকম অত্যাচার জুলুম করেছে। এই গণহত্যার, এই ফেসিবাদী আচরণের প্রতিবাদে এবং গণহত্যাকারী, তাদের দোসর, তাদের কুশীলব যারা, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত করে তাদের মধ্য থেকে 9 জনকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আমরা আশা করছি যত অভিযুক্ত আসামি আছে তাদেরকে অতি দ্রুত তদন্ত করে তাদের বিরুদ্ধেও আইনি প্রক্রিয়ায় তারা সামনে অগ্রসর হবেন এবং তাদেরকে আইনের আওতায় এনে অপরাধ যে করেছেন, মানবতা বিরোধী অপরাধ করেছেন, গণহত্যা চালিয়েছেন, এই গণহত্যার বিচার এবং মানবতা বিরোধী অপরাধের বিচার এই দেশে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে
হবে, আমরা সেটা আশাবাদী। যদি এই সরকার ব্যর্থ হয় বিচার করতে, তাহলে জনগণও এই সরকারকে ক্ষমা করবে না। আপনারা সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা পুনরস্থাপনের দাবি সহ আরো কিছু দাবি জানিয়েছেন। তো আসলে বিএনপির প্রতি এই সমর্থন দেওয়ার বিষয়টা আসলে কি কেমন, মানে এটা কি রাজনৈতিক সমর্থন নাকি আগামী নির্বাচনকে ঘিরে এই সমর্থন দেওয়ার বিষয়টা? আসলে এখানে বিএনপির সাথে বৈঠকটা এটা আমাদের এটা সাংগঠনিক সিদ্ধান্ত। আমরা কেন সিদ্ধান্ত নিলাম আপনারা লক্ষ্য করেছেন, বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস্টের আমলে সবচেয়ে বেশি যারা মজলুম, জুলুমের শিকার, এরপরে বিএনপি অন্যতম। বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীরা বাড়িঘরে থাকতে পারেনি, ঘুমাইতে পারেনি, গুম করা হয়েছে, হাজার হাজার মানুষ খুন করা হয়েছে, তাদেরকে মামলা দিয়ে জর্জরিত করে ফেলা হয়েছে। বিএনপি একটা মজলুম দল, তাদের চাইতে বেশি জুলুমের শিকার হয়েছে হেফাজত ইসলাম। হেফাজত ইসলামের গণহত্যা, শাপলা চত্বরের গণহত্যা, 21 সালের গণহত্যা, এটা সবার কাছে দিবালোকের মতো স্পষ্ট। এদেশে যদি বিএনপি বড় দল হয়ে আওয়ামী লীগের এই পরিমাণ জুলুমের শিকার হওয়ার পরেও যদি রাজনৈতিক বিবেচনায় তাদের ক্ষমতা কেন্দ্রিক কোনো স্বার্থকে সামনে রেখে বিএনপি যদি আওয়ামী এই ফ্যাসিস্টদের বিএনপির কোনো কার্যক্রমে কোনো নেতাকর্মীদের কথায় যদি তারা এখানে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায়, এটা জাতির জন্য খুব ক্ষতি হবে। হেফাজত ইসলাম মনে করেছে, হেফাজত ইসলাম দৃঢ়ভাবে বিশ্বাস করে এই দেশে এই ফ্যাসিজমকে আর প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না। যারাই তাদের পক্ষে অবলম্বন করবে তারা জাতির জন্য ক্ষতির কারণ হবে। এই দেশকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত হবে, এদেশের রাজনীতি ধ্বংস করে দেওয়ার চক্রান্ত হবে, এদেশের রাষ্ট্র ব্যবস্থাকে শেষ করে দেওয়ার একটা ষড়যন্ত্র হবে। তো আমরা মনে করেছি যে এই দেশে যারা মজলুম, বিশেষ করে বিএনপি, এদেশের জামাত ইসলামী, এদেশের ছাত্র জনতা যারা জুলাই বিপ্লবে নিজেদের জানকে উৎসর্গ করেছেন, এই ছাত্র জনতার রক্তকে যেন কেউ অস্বীকার করতে না পারে, এই জন্য সকল মজলুমরা যেন এক থাকে, আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যেন সবাই ঐক্যবদ্ধ থাকে, এই দাওয়াত নিয়ে আমরা বিএনপির কাছে গেছি। বিএনপির সাথে রাজনৈতিক কোনো জোট, কোনো সমঝোতা বা বিএনপিকে নির্বাচনে সমর্থন দেওয়ার কোনো এজেন্ডা আমাদের ছিল না, আমাদের নাই। আমরা সেই এজেন্ডা নিয়ে যাইনি। আমরা গিয়েছি ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, যারা কোরবানি স্বীকার করেছেন, তারা যেন ফেসিবাদের উত্থানের সুযোগ না দেয়, সেই জন্য সবাই যেন ঐক্যবদ্ধ থাকে, এই দাওয়াত, এই মেসেজ নিয়ে আমরা গেছি। 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হলো, হেফাজত ইসলামের 2013 সালের মামলায় আমরা জেল কেটেছি, আমাদের হাজার হাজার নেতাকর্মী জেল কেটেছেন। আমাদের এই মামলায় বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ আসামি, বিএনপির ঢাকা উত্তর দক্ষিণের অনেক নেতাকর্মীরা আসামি, জামাত ইসলামীর অনেক সিনিয়র নেতৃবৃন্দ আসামি। সুতরাং বিএনপি এবং জামাত হেফাজতের মামলার আসামি হওয়ার কারণে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আজকে 8 মাস হয়ে গেছে, কিন্তু আমাদের একটা মামলাও প্রত্যাহার করা হয়নি। আমরা বিএনপির সাথে এই জন্য বসতে গিয়েছি, বৈঠক করেছি, সেটা হলো তারা যেন এই মামলাগুলো প্রত্যাহারের দাবি তারাও যেন করে, যেহেতু তাদের নেতাকর্মী এখানে আসামি আছে, তারা যেন দাবি উত্থাপন করে যে হেফাজতের মামলাগুলো যেন প্রত্যাহার করা হয়। তৃতীয় নম্বর কারণ হলো, সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার মুছে দিয়েছেন। সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস হলো মুসলমানদের ঈমান। আমাদের ঈমানের এই দাবি সংবিধানে সংযোজন করতে হবে। এটা বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংযোজন করেছিলেন। আমরা বিএনপিকে বলেছি সেটা কোনো এটা আমাদের আলেম ওলামাদের দাবি নয়, সেটা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সংযোজিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি। সুতরাং আপনাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই রাষ্ট্র পরিচালনার মূলনীতি যেন পুনর্বহাল করে আপনাদেরকেও সেই দাবি জানাতে হবে, আপনারা সেই দাবি জানান। আমরা তাদেরকে সেই অনুরোধ করেছি। এবং সংবিধানে যে বহুত্ববাদ, এটা শিরকি মতবাদ এখানে ঢুকিয়ে দেওয়ার চক্রান্ত হয়েছে, এই চক্রান্তের বিরুদ্ধে যেন তারা আওয়াজ উঠায়, আমরা তাদেরকে সেই আহ্বান জানিয়েছি।
আমাদের কয়েকটা দাবি নিয়ে আমরা গেছি। বিএনপির সাথে রাজনৈতিক সমঝোতা বা নির্বাচনী সমর্থন দেওয়ার জন্য আমরা যাই নাই। হেফাজত অরাজনৈতিক সংগঠন, নির্বাচন করবে না, নির্বাচনে কোনো জোটও যাবে না। আগামী নির্বাচনে তো আমরা দেখছি যে বিএনপি জামাত 4 দলীয় জোটের দীর্ঘদিনের তারা বন্ধু প্রতিম বা ভ্রাতৃপ্রতিম যেভাবেই বলি, এবং তারা বিএনপি এবং জামাতের বিশেষ করে অনেক নেতাদেরকে জুডিশিয়াল কুয়ের শিকার হয়েছেন, তাদেরকে গুম খুন হত্যা করা হয়েছে। কিন্তু আমরা দেখছি আগামী এখন যেহেতু দৃশ্যত আওয়ামী লীগ নেই বাংলাদেশে, তো বিএনপি এবং জামাত তো আগামীতে নির্বাচনে মানে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে। তো আপনাদের সেক্ষেত্রে জামাত যেহেতু ইসলামী সংগঠন, আপনারাও ইসলামী সংগঠন, তো আপনাদের সমর্থনটা কি জামাতের দিকে থাকবে, নাকি আপনাদের বিএনপিও আপনাদের মানে এক অর্থে শুভাকাঙ্ক্ষী, আপনাদের ইটা কোন দিকে থাকার সম্ভাবনা আছে? আমরা চাই এদেশের সকল ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হোক, আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একক ব্যালট বাক্স হোক, সেটা আমাদের দাবি। হেফাজতুল ইসলাম অরাজনৈতিক, কিন্তু নাগরিক হিসেবে হেফাজতের প্রত্যেকটা নাগরিক ভোটের অধিকার রাখেন, তার ভোট আছে। এদেশের রাষ্ট্রপতির যেরকম একটা ভোট, হেফাজতের একজন সাধারণ কর্মীরও সেরকম একটা ভোট। সুতরাং ভোটের অধিকারের ক্ষেত্রে আমরা সকল নাগরিক এক সমান। সুতরাং এখানে হেফাজতুল ইসলামের নেতাকর্মীরা যারা ইসলামের পক্ষে, যারা দেশের স্বাধীনতার পক্ষে, যারা মুসলিম সভ্যতার সংস্কৃতিকে অক্ষুণ্ণ রাখার পক্ষে, যারা ভারতীয় আগ্রাসন মোকাবেলায় ভূমিকা রাখার পক্ষে, তাদের পক্ষেই ইসলামপন্থী দলগুলো এবং হেফাজতের সমর্থন থাকবে। কোনো ভারতীয় আধিপত্যবাদী শক্তির দোসর এবং কোনো জালেমের দোসরদেরকে আমরা এদেশে আর ক্ষমতায় দেখতে চাই না। এই জন্য যারাই এই মেসেজ নিয়ে জনগণের কাছে আসবে, আগামী নির্বাচনে যারা স্পষ্ট বলবে, দেশবাসীর প্রতি আমাদের আহ্বান থাকবে, এই দেশপ্রেমিক শক্তি, ইমানদার মুসলিম শক্তিকে আমরা যেন দেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই, সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ।